আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি সংরক্ষণ ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে সংরক্ষণ করে দেখাবো কিভাবে কলমি শাক বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন। আমরা কিন্তু অনেকেই জানি না যে কলমি শাকও সংরক্ষণ করা যায়। তো ইজি ওয়েতে আপনাদের সংরক্ষণ করে দেখাবো। এভাবে চাইলে আপনারা প্রতিটা শাক সংরক্ষণ করে রাখতে পারবেন। এর জন্য বেশি কিছু করতে হবে না, তবে আমরা অনেকেই জানি না কিভাবে এটা সংরক্ষণ করতে হবে বা কোনো টিপস আছে কি না। সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে। এর জন্য আমি এখানে শাক নিয়ে নিয়েছি। এখন আমি শাকগুলোকে ভালো করে বেছে নেব। শাকের নিচের সাইড ফেলে দিয়ে এখন আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিব। শাকগুলোকে ধোয়ার পর আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। আস্ত সিদ্ধ করতে যাবেন না, এক্ষেত্রে আঁশ আঁশ একটা ফিল হবে। তাই আমরা নর্মালি যেভাবে শাক রান্না করে থাকি ঠিক সেইভাবেই শাকটাকে কাটতে হবে, দেন এটা সেদ্ধ করতে হবে। এখানে আমরা অনেকেই যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে শাকের মধ্যে পানি দিয়ে সিদ্ধ করি, কিন্তু আমরা এটা করব না। আমরা শাকগুলোকে যে শাক ধোয়ার টাইমে যে পানিটা থাকে ওই পানিটা দিয়েই সিদ্ধ করব, এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। শাক সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি দুইটা। আপনারা এখানে চাইলে পলিথিন ব্যাগও ইউজ করতে পারবেন। আমি এখানে আপনাদের কাছে সাজেস্ট করব পলিথিন ব্যাগটাই ইউজ করার জন্য, কজ আমরা অনেক দিনের জন্য শাক সংরক্ষণ করব। তাই এয়ারটাইট বক্সটা ফ্রিজে রাখলে ফ্রিজের অনেকটা জায়গা দখল করে, পলিথিন ব্যবহার করলে অতটা জায়গা দখল করে না। তাই আমরা পলিথিন ব্যাগটাই ইউজ করব, অথবা চাইলে এইভাবে এয়ারটাইট বক্সও ইউজ করতে পারেন। আমি এখন এয়ারটাইট বক্সের মধ্যে শাকগুলোকে নিয়ে নিব, দেন ফ্রিজের ডিপ পোর্শনে শাকগুলো রেখে দেব। দেন যখন রান্না করব, রান্না করার আগে বের করে নিলেই হয়ে যাবে। পরবর্তীতে কোন জিনিসটা সংরক্ষণ করে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।